নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কর্মন টাইমস। গতকাল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের শক্তিগড় থানার অন্তর্গত হাটগোবিন্দপুরে কয়েক হাজার সাধারণ মানুষ পথে নামলেন। আরজিকর হাসপাতালের ডাক্তার মৌমিতা দেবনাথের মৃত্যুর প্রতিবাদে এক পদসভার আয়োজন করা হয়। মোমবাতি জ্বালিয়ে হাতে প্রতিবাদের ব্যানার নিয়ে একটি মৌন মিছিল সংগঠিত করেন কয়েক হাজার সাধারণ মানুষজন। এই মিছিল হাটগোবিন্দপুর চরকতলা থেকে শুরু হয় এবং হাটগোবিন্দপুর বাজার বাসস্ট্যান্ড হয়ে হাটগোবিন্দপুর কলেজে এসে প্রতিবাদ মিছিল শেষ হয়। স্বর্গীয় ডাক্তার মৌমিতা দেবনাথের প্রতি সকলে মোমবাতি জ্বালিয়ে আত্মার প্রতি শান্তি কামনা করেন এবং 1 মিনিট নীরবতা পালন করেন। কি জানাচ্ছেন ওই এলাকার মানুষজন শোনাবো। এদিকে এসো দিদি, এদিক দিয়ে এসো, এদিকে এসো। হ্যাঁ, পিছন দিকে চলে যান, কোনো অসুবিধা নেই। পিছন দিকে চলে যান, একদম পিছন দিকে চলে যান। পিছন দিকে চলে যান। যে বিগত কয়েকদিন আগে আরজিকরে নৃশংসভাবে খুন হয়েছেন এক চিকিৎসক ছাত্রী, তার সেই নৃশংস খুন এবং ধর্ষণের প্রতিবাদে আজ আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি এবং ওই দোষীদের, প্রকৃত যারা দোষী তাদের শাস্তির দাবিতে একত্রিত হয়ে এবং যে চিকিৎসক মেয়েটি মারা গেছে তার বিরুদ্ধে, মানে তার যাতে দোষীরা ধরা পড়ে সেই কারণে আমরা সকলে 1 মিনিট এখানে নীরবতা পালন করব। সঙ্গে আরেকটা বিষয় আছে, আমরা জানি আমাদের বর্ধমানের গাংপুরে আমাদের একজন আদিবাসী বোন নাম প্রিয়াঙ্কা হাসদা, সেও মারা গেছে বা তাকেও ওরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যালীলা বন্ধ হোক, এই হত্যালীলা বন্ধ হওয়া জরুরি। কারণ সন্তান, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা প্রত্যেকেই নিরাপদে বাঁচতে চায়। এই স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। এরকমভাবে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের যদি কঠিন শাস্তি না হয় তাহলে এই ব্যাপারটা, এই ঘটনা আরও বাড়তে থাকবে। এগুলো আমরা চাই না। আমরা অরাজকতা চাই না, আমরা ধর্ষণ চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষ স্বাধীনতা নিয়ে বাঁচুক। এই অধিকারটা আমাদের ফিরিয়ে দিক রাষ্ট্রের কাছে, এটাই আমাদের দাবি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবি যে তারা অন্তত আমাদের দেশকে এবং আমাদের রাজ্যকে, যেটা আন্তর্জাতিকভাবে এই ঘটনার জন্য কিন্তু আমাদের দেশ কালিমা লিপ্ত হচ্ছে। আমাদের অবাক লাগে যে পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত বিবৃতি দিচ্ছে প্রধানমন্ত্রীকে যে কেন কলকাতায় এই ধরনের ঘটনা ঘটলো। আমাদের দেশের যে মান, সম্মান, ইজ্জত সেটা কিন্তু ধুলোয় আজ মিশে যাচ্ছে এই ঘটনার জন্য। এই ঘটনা বন্ধ হওয়া জরুরি, আর যাতে না হয় সেই জন্য আমরা মিলিত হয়েছি। আমরা মৌন মিছিলের মধ্য দিয়ে আমরা হাটগোবিন্দপুর গ্রামের প্রত্যেক অধিবাসীরা যারা এসেছি এবং যারা বাড়িতে থেকে এই অনুভবকে আমরা নিয়েছি, তারা প্রত্যেকেই আমরা চাই এই ধর্ষণ বন্ধ হোক, এই নারকীয়তা বন্ধ হোক। আমরা শান্তি চাই, ভালোবাসা চাই, সম্প্রীতি চাই এবং সংহতি চাই। আমরা কখনো চাই না এইভাবে একটা ডাক্তারি পড়ুয়া আজ মরে গেছে, এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সমাজে এরকমভাবে প্রত্যেক দিন এরকমভাবে আমাদের মেয়েরা বা মায়েরা বা বোনেরা এইভাবে খুন হচ্ছে। এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হওয়া অত্যন্ত জরুরি। তারই প্রতিবাদে আজ আমাদের মৌন মিছিল। 1 মিনিটের নীরবতা পালন। মহিলা এবং পুরুষরা জড়ো হয়েছি একটাই কারণের জন্য। আমরা বিগত কদিন ধরে খবরে চ্যানেলে দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি যে একটা মেয়েকে, একটা ডাক্তার, সে 36 ঘন্টা ডিউটি করার পর বিশ্রাম নিচ্ছিল, তাকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও আমাদের পাশাপাশি অনেক জায়গাতে এই ধরনের হত্যালীলা চলছে ধর্ষিত হয়ে মেয়েদেরকে। তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ মিছিল বার করেছি, এখানে মোমবাতি হাতে মৌন মিছিল বার করেছি। আমাদের গ্রাম চরকতলা থেকে এই কলেজের মোড় পর্যন্ত আমরা এই মৌন মিছিল এনেছি, শঙ্খ বাজিয়ে এবং সমস্ত হাতে মোমবাতি নিয়ে আমরা এই মিছিল করেছি। আমরা তীব্র ধিক্কার জানাই এই ধরনের ঘটনাকে এবং আমরা চাই যারা যারা এর সাথে দোষী, শুধু একজন দুজন নয়, যারা প্রত্যেককে যেন
চরম শাস্তি পায়, প্রত্যেকে যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি পায়, যাতে কেউ যেন ভয় পায় এই ধরনের ঘটনা ঘটানোর আগে। তো কয়েকদিন আগে আরজি করে এক চিকিৎসক ছাত্রী এবং তারও কয়েকদিন পর আমাদের নিজেদের এই বর্ধমানে আমাদের হাটগোবিন্দপুরের পাশের গ্রাম শক্তিগড় বসতপুরেতে দুজন মেয়ে নৃশংসভাবে খুন হয়েছেন এবং ধর্ষণ হয়েছেন। তো সেই সমস্ত ঘটনার প্রতিবাদে এবং এই যে ধর্ষণ, সেটা আমরা দেখেছি বিগত কয়েকদিনে আইএমএ থেকে শুরু করে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে শুরু করে প্রত্যেক স্তরের সমাজের প্রত্যেক জায়গার মানুষ পথে নামছেন এবং মেয়েদের রাত দখল অভিযান হচ্ছে যেহেতু এই ধর্ষণ বন্ধ করার জন্য। তাই আজকে আমরা হাটগোবিন্দপুরের সমস্ত সাধারণ মানুষ এক হয়ে কোনো ধর্মীয় রাজনৈতিক সমস্ত বাধা বিপত্তিকে তুচ্ছ করে দিয়ে চড়কতলা থেকে কলেজের গেট পর্যন্ত এই মৌন মিছিলের আয়োজন করেছি এবং আমরা দোষীদের চূড়ান্ত শাস্তির দাবি জানাচ্ছি।